পুলিশ ফাইল। কি রে শুভ, স্কুল ছুটি বলে আজকে সকাল থেকে খেলতে শুরু করে দিলি? ছুটির দিনে কি আবার পড়ে নাকি? ও তাই? তাহলে ছুটির দিনে আজকে তোকে খেতেও হবে না। কেন? ও তার বেলা কেন? যা গিয়ে পড়তে বস, না হলে আজকে তুই খেতে পাবি না, এই বলে দিলুম। আমি বাবার সাথে খেয়ে নেব। ওরে শয়তান ছেলে, খুব বাবা সোহাগে হয়েছে দেখছি। বাবা এসে গেছে। কি গো, কাজে না গিয়ে চলে এলে যে? হ্যাঁ গো, মাথাটা কেমন ঘুরে উঠলো, শরীরটা খুব খারাপ লাগছে জানো। ও মা, সে কি? দেখি দেখি। মা, গা তো তেমন গরম নেই। বাবা, তোমার কি শরীর খারাপ লাগছে? হ্যাঁ বাবা। যাও যাও, তুমি ঘরে গিয়ে শুয়ে একটু বিশ্রাম নাও। যা রোদ, তাতে মনে হয় মাথা ঘুরে গেছে। আমি তোমার জন্য একটু নুন চিনি জল করে নিয়ে আসি। হ্যাঁ তাই দাও। এই শুভ, বাবাকে জ্বালাবি না, যা গিয়ে পড়তে বস। যাও বাবা, মা যেমন বলছে শোনো গিয়ে, যাও। খোকা গেল মাছ ধরতে ক্ষীর নদীর কূলে, ছিপ নিয়ে গেল কোলা ব্যাঙে, মাছ নিয়ে গেল চিলে। না, খোকা গেল চায়ের মুড়িটা খেয়ে নাও তো। ক্ষীর নদীর কূলে, ছিপ নিয়ে গেল কোলা ব্যাঙে, মাছ নিয়ে গেল চিলে। হ্যাঁ গো, হ্যাঁ। শরীরটা এখন একটু ভালো লাগছে। হ্যাঁ, দুপুরে ঘুমের পর এখন একটু ঝরঝরে লাগছে। বাবা না, মুড়ি খাও বাবা। কাল পারলে গোপাল ডাক্তারকে দেখিয়ে একবার ওষুধ নিয়ে এসো। আরে না না, এখন শরীর ঠিক আছে, কোনো ডাক্তারের কাছে যেতে হবে না। বাবা খাও, তুমি খাও। হেই, কি হচ্ছে কি? ছাড়ো, কেউ দেখে ফেলবে। এখানে কেউ নেই। বড্ড সাহস বেড়েছে দেখছি। যবে থেকে তোমার প্রেমে পড়েছি তবে থেকে আমার সাহস 10 গুণ বেড়ে গেছে। ওরে আমার বীর পুরুষ রে, তা এখানে ওত পেতে বসেছিলে কেন? হ্যাঁ, তোমায় ধরবো বলে। ধরা তো আমি অনেক আগেই দিয়ে দিয়েছি, আবার নতুন করে কি ধরবে গো? এই শোনো না, আজ গোপালপুরে মেলা বসেছে, যাবে? পাগল, ওখানে আমাদের গ্রামের অনেকেই যায়, কেউ দেখে ফেললে? দূর, কেউ দেখবে না, চলো না, একটু সন্ধে সন্ধে করে যাব। না না, আজকাল শুভর বাবার শরীরটা বড্ড বিগড়চ্ছে, মাঝে মাঝে কাজ থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে। ও ঠিক আছে, তাহলে কাল দুপুরে মাঠে এসো, কেউ থাকবে না, ফাঁকা থাকবে। দেখছি দেখছি না, আসতেই হবে, কতদিন তোমার সঙ্গে। আবার আসবে বলো? বললাম তো, ফাঁক পেলে আসবো। এখন ছাড়ো, আমার যেতে দাও তো। এই হচ্ছে কি, বেরো, ওঠো তাড়াতাড়ি, শুভ চলে আসবে তো। এই ওঠো না, ওঠো, ওঠো না, শুভ চলে আসবে এখনই, ওঠো, যাও যাও। আবার? আরে যাও তাড়াতাড়ি, চলো চলো চলো, যাও, চলো।
আমাকে তাড়িয়ে দিচ্ছ তো? বাহ, এই কথাটা বলতে পারলে। কেন চলে যেতে বলছি বোঝো না? আরে বাবা, রাগ করছো কেন? আমি তো মজা করছিলাম। এরকম মজা আমার ভালো লাগে না শিবু। আচ্ছা বাবা, আবার ঘাট হয়েছে। ঠিক আছে, এখন যাও। আবার কবে আসবো? আমি বলে দেব, এখন যাও। শিবরাম কাকু, আসলে কাকুর একটা কাজ ছিল, তাই এসেছিল। হ্যাঁ, আমার একটা কাজ ছিল। বৌদি আসছে। শিবরাম কাকুর সঙ্গে আমার কি দরকার ছিল গো মা? ওই কাকুর একটা কাজ ছিল, তাই এসেছিল। চল ঘরে চল। তবে শোন, শিবরাম কাকু যে এখানে এসেছিল এটা কাউকে বলবি না, হ্যাঁ? কেন? শিবরাম কাকু খুব রাগী, রাগ করবে। আর এটা যদি তুই কাউকে না বলিস তাহলে কালকে স্কুলে আচার খাওয়ার জন্য আমি তোকে পয়সা দেবো, কেমন? সত্যি? হ্যাঁ। ঠিক আছে, আমি কাউকে বলবো না, বাবাকেও না। চল ঘরে চল। স্বামীর জীবিত অবস্থাতেই ওই অঞ্চলেরই নিজের থেকে বয়সে ছোট শিবরাম মণ্ডলের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে মিতা সরকার। শিবরামের জীবিকা ছিল কৃষিকার্য। জগদীশ জীবিত থাকাকালীন এই সম্পর্ক সেভাবে ডালপালা ছড়াতে পারেনি, কিন্তু এর মধ্যেই খুব অসুস্থ হয়ে পড়ে জগদীশ। কি অসুবিধা হচ্ছে আমাকে বলো। শোন বাবা, তোমার কি হয়েছে? বাবা ওরকম কেন করছো না? জল, হ্যাঁ হ্যাঁ, জল জল। বাবা এরকম করে কি হয়েছে? আমাকে বলো না, আমাকে বলো না, আমাকে বল কি অসুবিধা হচ্ছে, আমাকে বল, আমাকে বল, আমাকে বলো কি হচ্ছে, আমাকে বল কি হচ্ছে, কি হচ্ছে? তুমি এরকম কেন করছো? তুমি এরকম করছো কেন? তুমি এরকম কেন করছো? বাবা চলো, ওঠো ওঠো, চলো 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 চলো। স্বামী মারা যাবার পর আর কোনো বাধা রইল না মিতার সামনে। বয়সে অনেকটাই ছোট শিবরামের সঙ্গে তার প্রেম আরো লাগাম ছাড়া হয়ে উঠল। শুভ ছোট ছিল, তাই প্রথম দিকে সে এই ব্যাপারে কিছুই বোঝেনি, কিন্তু সময় গড়িয়ে চলে, শুভ বড় হয়ে উঠতে থাকে। দেখেছিস অলোক, সবই দেখছি ভুবনদা। লজ্জা শরম বলে কিচ্ছু নেই। থাকলে কি আর দিনে দুপুরে মাঠের মাঝখানে এসব করতো গো? ছি 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 ছি। আচ্ছা, শিবরামের কথা নয় বাদই দিলাম, কিন্তু এই মিতা, ওরও কি কোনো লজ্জা শরম নেই? ওর ছেলেটা তো বড় হচ্ছে। জগদীশদা মারা যাওয়ার পর না এদের বেলেল্লাপনা আরও ডালপালা ছড়িয়েছে। ঠিকই বলেছিস। প্রথমে ভেবেছিলাম ছেলেটা বড় হলে ও একটু সংযমী হবে, এখন তো দেখছি যত দিন যাচ্ছে ততই বেড়ে চলেছে। একদম ঠিক। কেন রে বাবা, বনে জঙ্গলে এখানে ওখানে না করে নিজের ঘরে গিয়ে খিল দিয়ে যা খুশি কর গিয়ে, কেউ দেখতে যাবে না। এসব বনে জঙ্গলে মাঠে ঘাটে কেন? যা বলেছি। চল চল, আমাদের দেরি হয়ে যাচ্ছে, আমরা যাই। এইসব ওই দেখো একবার, ইস, রাম 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 রাম। ছি 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 ছি। সাহসটা দেখো। আমি শুধু ভাবি যে এর ছেলেটা যদি কোনোদিন দেখতে পায় তাহলে কি হবে। ছেড়ে দে ছেড়ে দে, আমাদের আর কি বল, এই গ্রামে থাকতে গেলে এইসব নিয়েই চলতে হবে। চল, আমাদের দেরি হয়ে যাচ্ছে। চলো। গ্রামের মধ্যে কি সব অনাচার চলছে আর কি বলবো, কিছু বলার নেই।
বলছো কি? দূর। আমি কি মিছে কথা বলছি মালতী? আর আমার সঙ্গে তো অলোক ছিল। অলোক আর আমি দুজনে নিজের চোখে সব কিছু দেখেছি। আর ওই জগদীশ বেঁচে থাকতেই ওদের দুজনের যে সম্পর্ক ছিল সেটা তো আমরা সবাই জানি। সেটা তো বটেই। সত্যি দীপার বোধ বুদ্ধি সব লোপ পেয়ে গেল নাকি গো? বোধ বুদ্ধির লোপ পেয়েছে কিনা বলতে পারবো না, তবে ওর চরিত্র বলে যে কিছু নেই সেটা আমি বলতে পারি। আচ্ছা, ছেলেটার গানে যেদিন এই কথাগুলো উঠবে সেদিন কি হবে বলো তো? কেলেঙ্কারি, একটা কেলেঙ্কারি হবে। ছি 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 ছি। ওমা গো, কি বলছো গো? মিতা বৌদিকে লাজ শরমের মাথা খেয়েছে নাকি? আবার কি? কাল ও নিজে চোখে সব দেখেছে। কেন, তোর বড় তো সঙ্গে ছিল, তোকে কিছু বলেনি? কই না তো। দেখ, ভুলে গেছে বোধহয়। ছি ছি, আমার তো শুনেই কিরকম গা হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে গো। আমি কি ভাবছি জানিস তো? কি গো? মিতার ছেলে শুভ যেদিন এই কথাটা শুনতে পারবে সেদিন কি হবে? মায়ের কেচ্ছার কথা ছেলের কানে যায়নি মনে করছো? কি জানি, বয়স তো হয়েছে। তো ওকে কিছুই বোঝে না নাকি? সারাদিন তো কাজকর্ম নিয়ে থাকে। আরে দূর, তাতে কি? সারা গ্রাম জানে আর ও জানে না ওর মা কি করে বেড়াচ্ছে? আমার মনে হয় ও বোধহয় কিছু জানে না। কে জানে? তবে শিবরামের সঙ্গে মিতা বৌদি যা করে বেড়াচ্ছে এর ফল কিন্তু ভালো হবে না। যাগে, আমাদের কি, কাঠ খাবে যে আংড়া হাঁকবে সে। যা বলেছিস। শুভ, হ্যাঁ, কি হয়েছে রে? কই কিছু না তো। চোখ মুখ কেমন যেন শুকনো লাগছে। তুস, কি যেন ভাবছিলি? কি আবার ভাববো, কিছু না। ও, নে খেয়ে নে। মাকে জিজ্ঞেস করব, মা যদি কিছু মনে করে। আচ্ছা, মা কি সত্যি সত্যি? তুস, এসব কি ভাবছি আমি? শিবু কাকার সঙ্গে একটু মা হয়তো গল্প করে, আর তাই নিয়ে পাড়ার লোকজন। সত্যি ওদেরও খেয়ে দেয়ে আর কোনো কাজ নেই। এই শুভ, হ্যাঁ, ভাত না মেখে কি ভেবে যাচ্ছিস? এই তো খাচ্ছি খাচ্ছি। তুমি খাও, তুমি খাও। কিছু হয়েছে আমাকে বল। না না, কিছু হয়নি, তুমি খাও। সারা গ্রাম জানে আর ও জানে না ওর মা কি করে বেড়াচ্ছে? আমার মনে হয় ও বোধহয় কিছু জানে না। তবে শিবরামের সঙ্গে মিতা বৌদি যা করে বেড়াচ্ছে এর ফল কিন্তু ভালো হবে না। আর বলো না, যা চলছে চারপাশে। হ্যাঁ, গ্রামের বউ বাচ্চাদের নিয়ে রাস্তায় বেরোনোর উপায় নেই। যা বলেছো, যাই বলো ভুবনদা, হ্যাঁ। মিতা বৌদির সাহস না হ্যাঁ। দিন দিন বেড়ে চলেছে। কেন, আবার কি করেছে রে? আর বলো না, সেই দিন হ্যাঁ, ওই যে মাঠের ধারে যে ফাঁকা জমিটা আছে হ্যাঁ। সেখানে ইস, ছি 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 ছি, রাম, মানে রাম। যা নয় তাই শুরু করেছে। সকাল নেই, দুপুর নেই, রাত্রি নেই, আর রাস্তায় মানে বেরোবে কি বলতো, বলবো। বউ বাচ্চাদের নিয়ে আমাদের মান সম্মান সব একবারে চলে সত্যি গেল। কথা। হ্যাঁ।
কি যা তা বলছিস তুই? যা রটে তার কিছুটা বটে মা। শুভ, তোমার সঙ্গে যে নোংরা ব্যাপার নিয়ে কোনোদিনও আলোচনা করতে হবে সেটা আমি স্বপ্নেও ভাবিনি। সবটা শুনেছি মা, সবটা আমার কানে এসছে। গোটা গ্রাম জানে, শুধু আমি এতদিন বুঝতে পারিনি। ছি 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 ছি, তুমি আর শিবু কাকা। মা, আমার দিব্যি মা, আমি যা যা শুনেছি তা সত্যি কিনা বলো। যদি সত্যি হয় আমাকে বলো মা, নাহলে বলো মা, বলো বলো। ছেলের তাকে চেপে ধরায় মিতা সবকিছু স্বীকার করতে বাধ্য হয়। সব শুনে শুভ প্রথমে রেগে গেলেও নিজেকে সামলে নেয়। কি হয় তারপর? আমার পাপ হয়েছে, আমি অন্যায় করেছি। আমি মা হয়ে তোর কাছে ক্ষমা চাইছি বাবা, আমাকে মাফ করে দে, আমাকে মাফ করে দে। তুমি ওই শিবরামের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবে না, কোনো যোগাযোগ রাখবে না। না, রাখবো না বাবা। আমার মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করো। আমি তোর মাথায় ছুঁয়ে প্রতিজ্ঞা করছি বাবা, ওই শিবরামের সঙ্গে আমি আর কোনো সম্পর্ক রাখবো না। আর যদি রাখো তাহলে তাহলে শুভ, কি ব্যাপার তোমার? রাস্তা ছাড়ো। না, আগে আমার কথার জবাব দাও। দোহাই তোমার, রাস্তা ছাড়ো। আমি জানি তুমি আমাকে ছেড়ে বাঁচবে না মিতা, তাহলে আমার সঙ্গে এরকম কেন করছো? তুমি চুপ করো, দোহাই তোমার, আমাকে যেতে দাও। মিতা, তুমি সত্যি আমার থেকে দূরে সরে যেতে চাও? তুমি আমার সাথে আর কোনো যোগাযোগ করো না, দোহাই তোমার। কেন মিতা? আমাদের এতদিনের... পারবো না বলেছি তখন, পারবো না। তুমি ছাড়ো আমাকে, যেতে দাও। অত কৈফিয়ত আমি দিতে পারবো না। মিতা শোনো, আমার একটা কথা শুনে যাও মিতা। না, আমাকে তুমি ছাড়ো, ছাড়ো। আমি তোমাকে চিনি মিতা, তুমি চাপে পড়ে যা করছো তা বেশি দিন ধরে রাখতে পারবে না। আমাদের এতদিনের সম্পর্ক তুমি এত সহজে চুকিয়ে দিতে পারবে না। ছেলের কাছে সবকিছু স্বীকার করে মিতা কথা দেয় যে সে আর শিবরামের সঙ্গে কোনো যোগাযোগ রাখবে না। প্রথম শিবরামকে এড়িয়ে গেলেও শিবরাম কিন্তু হাল ছাড়ে না, কারণ সে জানতো যে মিতা যতই ছেলের জন্য তাকে এড়িয়ে যাক না কেন, আসলে সে তার উপর মনে মনে দুর্বল। আর ঠিক তাই হলো, শিবরাম বারবার যোগাযোগ করতে থাকলো মিতার সঙ্গে। তার ফলে আবার তাদের মধ্যে সম্পর্ক দানা বাঁধতে শুরু করলো। কি হলো তারপর দেখুন। কেঁদো না মিতা। আমি কি করতে বলো তো শিবু? একদিকে আমার ছেলে আর একদিকে তুমি। তুমি তোমার ছেলেকে পরিষ্কার করে বলে দিচ্ছ না কেন যে তোমার আমার এতদিনের সম্পর্ক তুমি আমাকে ছেড়ে থাকতে পারবে না? বলা যায় না শিবু। কেন বলা যায় না মিতা? তুমি বুঝবে না শিবু, মেয়ে হয়ে জন্মাবার যে অনেক জ্বালা, তুমি মেয়ে হয়ে জন্মালে বুঝতে পারতে। আচ্ছা, আমি শুভর সঙ্গে একবার কথা বলি? না না, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি এসব ব্যাপারে ওর সাথে একদম কথা বলবে না। না না। তাহলে কি এভাবেই চলবে? তাছাড়া আর কি উপায় আছে বলো? ঠিকই বলেছ মিতা, এছাড়া আমাদের আর কোনো রাস্তাও নেই। এভাবে লুকিয়ে চুরিয়ে... আচ্ছা, আমরা বিয়ে করতে পারি না? কি গো, বলো না। এখন তো তোমার ছেলে বড় হয়ে গেছে, ও তো লায়ক হয়ে গেছে।
ওর মতো থাকুক আর আমরা। না, তা হয় না শিবু। কেন হয় না? গ্রামের সকলেই তো জানে তোমার আমার। বলছি তো সম্ভব নয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, শুধু একটা কথা মিতা, আমি কিন্তু তোমাকে খুব ভালোবাসি। আমার সঙ্গে এরকমটা করো না, আমাকে কখনো ছেড়ে দিয়ে চলে যেও না মিতা। আমি কিন্তু এসব সহ্য করতে পারবো না মিতা, আমি এসব সহ্য করতে পারবো না। না মিতা, আমি সহ্য করতে পারবো না। তুমি কি শুরু করেছো বলো তো মা? কি হলো? উত্তর দাও। চুপ করেছো কেন? ছি ছি ছি, লজ্জায় আমার মাথা কাটে যাচ্ছে। এত করে বোঝালাম, তুমি আমার মাথায় হাত দিয়ে দিব্যি কেটে বললে যে তুমি ওই মানুষের সঙ্গে আর জীবনে কোনো সম্পর্ক রাখবে না। আবার শোন বাবা। কি শুনবো? শোনার আর বাকিটা কি রেখেছো তুমি? 2-4 দিন একটু বন্ধ ছিল, আবার মেলামেশা শুরু করলে। তাকিয়ে আছো কি? হ্যাঁ, আমি মিথ্যে বলছি? তুমি আবার ওই লোকটার সঙ্গে দেখা করেছো, কথা বলেছো। তুমি কি চাও? চুপ করে থেকো না, বলো কি চাও? আজ এটার একটা হেস্ত নেস্ত আমি করে ছাড়ো। হ্যাঁ, তুমি আমাকে চাও না ওই শিবরামকে চাও? শুভ, না না বলো, যদি আমাকে চাও তাহলে ওই শিবরাম মণ্ডলকে সারা জীবনের জন্য তোমায় ভুলে যেতে হবে, ওর ছায়াও মারালে চলবে না। আর যদি ওই শিবরাম মণ্ডল আমার চেয়ে তোমার কাছে বেশি হয়, তাহলে বলে দাও, স্পষ্ট করে বলে দাও, আমি আজ এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে আর এই গ্রাম ছেড়ে বেরিয়ে যাচ্ছি। না বাবা, শোন আমার কথা। আমি ওই শিবরামের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবো না। মা শীতলা দিব্যি বলছি বাবা, আমাকে একবার বিশ্বাস কর, আমি আর ওই শিবরামের সঙ্গে কোনো যোগাযোগ রাখবো না। আমাকে বিশ্বাস কর বাবা, আমি কথা দিচ্ছি। এবার তুই মিলিয়ে নিস বাবা, শুধু শুধু তুই আমাকে ছেড়ে যাস না বাবা, তুই আমাকে ছেড়ে যাস না। শিবু কাকা, তারাও তোমার সাথে কিছু কথা আছে। দেখো, আমি স্পষ্ট কথার মানুষ, ঘুরিয়ে পেঁচিয়ে কথা আমি বলতে পারি না, তাই স্পষ্ট করে একটা কথা বলছি, আমার মায়ের সঙ্গে মেলামেশাটা তুমি বন্ধ করো। হ্যাঁ, আমি কোনো যুক্তিতর্ক কিংবা কৈফিয়ত শুনতে আসিনি, আমি সব জানি, তাই আমাকে বোঝাতে এসো না, কেমন? দেখ শুভ, দেখা দেখির আর কিছু নেই তো, অন্তত আমার নেই, তবে শোনার আছে তোমার। ওই যে বললাম, আমার মায়ের সঙ্গে মেলামেশাটা বন্ধ করো, আমার মাও সেটাই চায়। কাজেই আমার মাকে আর বিরক্ত করো না তুমি। তুই আমাকে হুমকি দিচ্ছিস? হুমকি নয়, ভালোই ভালোই সাবধান করছি। তাই নাকি? সেদিন জন্মালি, এখনো নাক টিপলে দুধ বেরোয়, আর তুই এসেছিস আমাকে সাবধান করতে? শিবু কাকা, সম্মান দিয়ে কথা বলছি বলে সেটা আমার দুর্বলতা ভেবো না। প্রয়োজনে প্রয়োজনে? থামলি কেন? বল, কি করবি তুই? বল। কি করবো সেটা তখনই দেখতে পাবে, ভালোই ভালো শুনলে ভালো, নাহলে কিভাবে শোনাতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। দেখা যাবে। মিতা, কি হলো মিতা? শিবু, ব্যাস অনেক হয়েছে, আর না, আর আমাদের মধ্যে কোনো সম্পর্ক রাখার দরকার নেই, আর আমি নিজেও সেটা রাখতে চাই না। মিতা, এতে আমাদের দুজনেরই মঙ্গল, কাজেই তুমি আর আমাকে বিরক্ত করবে না, আর যদি করো তাহলে 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 কি? তাহলে আমি শুভকে বলতে বাধ্য হব, আর ও জানলে কি হবে তুমি বুঝতে পারছো তো? শেষে তুমিও পাল্টে গেলে মিতা।
রত্না ইয়েস স্যার। চেক কর, বডি কে প্রথমে দেখেছে? ওরা তো কাঁদছে কেন? স্যার ওর নাম শুভ, ভিকটিমের ছেলে স্যার। তোমার নাম শুভ? হ্যাঁ স্যার। তোমাকে একবার থানায় আসতে হবে। চৌধুরী, তুমি ভালো করে সবাইকে জিজ্ঞাসাবাদ করো আর বডিটাকে তাড়াতাড়ি পোস্টমর্টমে পাঠাও। ওকে স্যার। শুভ, তোমার মা খুব সকালে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন, তুমি টের পাওনি? টের পেলে কি আর মাকে বেরোতে দিতাম স্যার? তাহলে হয়তো এমন ঘটনা ঘটতোই না। এত সকালে তোমার মা কার সাথে দেখা করতে গিয়েছিল? তুমি কি কাউকে আন্দাজ করছো? আন্দাজ নয় স্যার, আমি জানি মা কার সাথে দেখা করতে এসেছিল। তুমি জানো হ্যাঁ স্যার। কার সাথে? শুভ, তুমি ভালো করেই বুঝতে পারছো যে তোমার মাকে খুন করা হয়েছে। কাজেই যদি কিছু জানো আমাদের বলো প্লিজ। আমি জানি স্যার আমার মাকে কে খুন করেছে। আমি মাকে অনেকবার বারণ করেছিলাম স্যার, মা আমার কথা শোনেনি। যদি শুনতো তাহলে মাকে এরকম ভাবে মরতে হতো না স্যার। কে তোমার মাকে খুন করেছে বলো? তুমি কি কাউকে সন্দেহ করছো? সন্দেহ নয় স্যার, আমি নিশ্চিত মা ওর সঙ্গে মেলামেশা বন্ধ করে দিয়েছিল। আর সেই রাগে ও মাকে। শুভ, তুমি জানো কে তোমার মাকে খুন করেছে? তার নামটা আমাকে বলো শুভ। বল, কেন খুন করলি ভদ্রমহিলাকে? বেশ করেছি। বেশ করেছিস? খুন করেছিস আর রেলা দেখাচ্ছিস? এই মিতা সরকারকে খুন করেছিলি কেন বল? আমাকে পাত্তা দিচ্ছিল না তাই। শালা এত বছর ধরে প্রেম করে শেষে ধোকা। স্যার এ তো মনে হচ্ছে পুরো সাইকো। কেন আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিল? কেন আমার সঙ্গে সম্পর্ক রাখতে চাইলো না? এখন ওর ছেলেই ওর কাছে সব। হ্যাঁ, আমি কেউ না। কিভাবে খুন করলি ওনাকে? কিভাবে? অ্যাক্টিং করে। মানে? হ্যাঁ, অ্যাক্টিং করে। আমি তো জানি ওকে আমি কিসে বশ করতে পারি। দুফোঁটা চোখের জল, ব্যাস। তারপর মাল একদম আমার গ্রিপে। এই পাগলামি বন্ধ কর, আসল কথাটা বল। তককে ছিলাম, তককে। সালা আমার সঙ্গে তুই কি বাজে? আমার সঙ্গে প্রতিশোধ। হ্যাঁ, প্রতিশোধ দরকার ছিল। নিয়েছি। কিভাবে নিয়েছি শুনবে? হ্যাঁ, শুনুন। চলে যেও না মিতা, আমার কথা শোনো। আমি জানি তুমি আমার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাও না। কেন চাও না তাও বুঝি। এর জন্য আমি তোমাকে কোনো দোষও দেব না। শুধু আমার একটা অনুরোধ রাখবে মিতা, শেষবারের মতো। কি? তুমি যখন চাও না, আমি তোমাকে কোনো দিনও বিরক্ত করব না। শুধু শেষবার কাল সকালে একবার মাঠের বিলের কাছে আসবে? বলো আসবে?
আসবো। তুমি যখন চাও না, আমি তোমাকে কোনো দিনও বিরক্ত করব না। শুধু শেষবার কাল সকালে একবার মাঠের বিলের কাছে আসবে। তাহলে ওই শিবরাম মণ্ডলকে সারা জীবনের জন্য তোমায় ভুলে যেতে হবে, ওর ছায়াও মারালে চলবে না। আর যদি ওই শিবরাম মণ্ডল আমার চেয়ে তোমার কাছে বেশি হয়, তাহলে বলে দাও, স্পষ্ট করে বলে দাও, আমি আজ এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে আর এই গ্রাম ছেড়ে বেরিয়ে যাচ্ছি। বলো কি বলবে? খুব রেগে আছো মনে হচ্ছে। যা বলার তাড়াতাড়ি বলো, আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। শুভ ঘুম থেকে উঠলেই আমাকে খুঁজবে। শুভ আর তোমাকে খুঁজে পাবে না। আচ্ছা, তুই তো ওই ভদ্রমহিলার থেকে অনেকটাই ছোট, তো তোদের প্রেম হলো কিভাবে? যার জেঠা মোজে মন, কেবা হাড়ি কেবা ডোম। বাবা দার্শনিক। এই স্যার যা জানতে চাইছিস তার জবাব দে। তুই তো বললি ওনার স্বামী বেঁচে থাকতেই তোদের এই প্রেমের সম্পর্ক। হ্যাঁ, আমার ওকে খুব ভালো লাগতো, আমি ওর পেছনে পড়ে যাই। তারপর ওদের অভাবের সংসার, ওই মাঝে মধ্যে একটু সাহায্য করতাম। তারপর বুঝতেই তো পারছেন, অল্প বয়স। বুঝেছি। চৌধুরী, কাল ওকে কোর্টে পেশ করার ব্যবস্থা করো। ইয়েস স্যার। অবৈধ সম্পর্ক যে কোনো ইতিবাচক গঠনমূলক কিছু সৃষ্টি করতে পারে না। আমাদের আজকের এই ঘটনা তারই জ্বলন্ত উদাহরণ। তাই সাবধানে থাকুন, সতর্ক হন, আর এই ধরনের সম্পর্ক থেকে দূরে থাকুন। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন।